দেশ পুনর্গঠনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার অংশ হিসেবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, সেনাবাহিনীর এই দায়িত্ব 2 মাসের জন্য। এই সময়ের মধ্যে পুলিশ বাহিনী সংস্কার করা হবে। এদিকে জনপ্রশাসন সচিব বলেন, এই ক্ষমতায়ন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেসির সাথে সাংঘর্ষিক নয়। শারমিন নীরা রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশকে কাজে ফিরতে সময় বেঁধে দিয়েছিল সরকার, কিন্তু এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আগের মতো কঠোর অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারছে না পুলিশ। এমন বাস্তবতায় মঙ্গলবার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের কাছে। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক, এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো, যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আরেক সংবাদ সম্মেলনে এই ক্ষমতায়ন সম্পর্কে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এই 2 মাস পুলিশ সংস্কারের উপর জোর দেওয়া হবে। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, গণহত্যার উস্কানিদাতা সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে। শারমিন নীরা, 71, ঢাকা।